নতুন ফার্মেসি খুলছেন বা খোলার পরিকল্পনা করছেন, কিন্তু বাজারে হাজার হাজার ওষুধের ভিড়ে কোনটা দরকারি আর কোনটা পরে আনলেও চলবে সেটা বুঝে উঠতে পারছেন না? চিন্তা নেই, আজ আমি আপনাদের সেই চিন্তা একেবারে দূর করে দেব। আর হ্যাঁ, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ফার্মেসি করতে হলে কি কি লাগবে আর কোন কোন ভুলগুলো কখনোই করবেন না। আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, একটা নতুন ফার্মেসি শুরু করার সময় সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো ওষুধের স্টক তৈরি করা। সবাই একবার না একবার এই প্রশ্নটা করে, দোকান নতুন, কোন কোম্পানি ওষুধ তুলবো? সব কোম্পানি ওষুধ তো একসাথে তোলা সম্ভব না, তাহলে শুরুটা কিভাবে করব? এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর উত্তরই দেব। আমি বলবো কিভাবে আপনি খুব সহজেই একটা ব্যালেন্স ওষুধের লিস্ট পেতে পারেন, যেখানে থাকবে প্রতিটি কোম্পানির সবথেকে জনপ্রিয়, বেশি ব্যবহৃত এবং সবসময় ডিমান্ডে থাকা ওষুধগুলো। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আপনাদের জন্য আমি সাজিয়ে রেখেছি একটি পূর্ণাঙ্গ এক্সেল ফাইল, যেখানে আছে কোম্পানি অনুযায়ী A to Z প্রয়োজনীয় ওষুধের তালিকা। এই লিস্টটি এমনভাবে তৈরি করা যাতে আপনি যদি একদম নতুনও হন তবুও এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন কোন ব্র্যান্ড দিয়ে শুরু করবেন। আমি জানি কথা শুনে অনেকের কাছে জটিল মনে হতে পারে, তাই এখন সরাসরি আপনাদের স্ক্রিনে দেখাবো সেই এক্সেল ফাইলটা, যেটা আমি নিজে তৈরি করেছিলাম 5 বছর আগে যখন আমি ফার্মেসি শুরু করি। তাই এর দাম নাও মিলতে পারে, কিন্তু নামগুলো আপনার কাজে লাগবে। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন দেখে আসি কিভাবে আপনি নিজের দোকানের জন্য সেটি ব্যবহার করতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করুন, এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। হলুদ রঙের যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কম গুরুত্বপূর্ণ এবং কমলা কালারগুলো আপনি না উঠালেও পারবেন। এই যে নিচে দেখুন কোম্পানি অনুসারে লেখা আছে, আপনি ডানে বা বামে সোয়াইপ করে এগুলো দেখতে পারেন। আপনি এখানে গুরুত্বপূর্ণ A to Z কোম্পানির নাম পেয়ে যাবেন। আপনি যে কোম্পানি দেখতে চান তার উপর ক্লিক করে দেখুন। এরপর যে ওষুধের নামগুলো আসবে সেগুলো আপনি উপর নিচে সোয়াইপ করে দেখতে পারবেন। দামের দিকে আপনার দেখার প্রয়োজন নেই। একটা জিনিস মাথায় রাখবেন, সব জায়গায় সব ওষুধ চলে না। আমি যে নামগুলো দিয়েছি সেগুলো আমার জায়গার হিসাবে গুরুত্বপূর্ণ, এগুলো আমি আমার দোকানের জন্য তৈরি করেছিলাম। তাই এগুলো থেকে আপনি ধারণা নেবেন, কিন্তু হুবহু একই ওষুধ উঠাবেন না। আপনার এরিয়ায় কোনগুলো বেশি চলে কম চলে সেগুলো মাথায় রাখুন এবং আপনার বাজেট অনুযায়ী ওষুধ উঠান। তাহলে বন্ধুরা, আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।